হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। তো আমরা পড়ছিলাম ঘর্ষণ এবং আমরা যেগুলো থিওরি পার্ট সেগুলো শেষ করে দিয়েছি। আমরা বুঝেছি ঘর্ষণ কী, ঘর্ষণের প্রকারভেদ কীরকম, চলঘর্ষণ, স্থিত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, ঘর্ষণের সুবিধা অসুবিধা এবং বিশেষ করে পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নততল। তো সেটা নিয়েও আমরা দেখেছি। আজকে আমরা আলোচনা করব কিছু প্রশ্ন যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এসেছে এবং আসার সম্ভাবনা থাকবে, কারণ একই ধরনের কোশ্চেনই আসে, তোমাকে কেবল টাইপগুলো জানতে হবে যে কোন ধরনের কোশ্চেনগুলো আসে। তো আজকে এই ঘর্ষণ চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আমি তুলে নিয়ে এসেছি যেগুলো নিয়ে আমি আলোচনা করব এখানে। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে কয়েকটা জিনিস তোমাদেরকে খুব ভালো করে এই চ্যাপ্টার থেকে মনে রাখতে হবে, সে বিশেষ করে অঙ্ক করার জন্য। সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে সীমাস্থ ঘর্ষণ বা চলঘর্ষণ যদি এফ হয়, ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, লম্ব বল এন হয়, তাহলে এফ সমান হচ্ছে মিউ এন, মানে হচ্ছে ঘর্ষণ বল সমান হচ্ছে মিউ মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, গণিত হচ্ছে এন, এন মানে হচ্ছে লম্ব বল। এইটা হচ্ছে ঘর্ষণের একটা মেন সূত্র। এইটা তোমাকে মনে রাখতে হবে ঘর্ষণের কোনো কোশ্চেন করতে গেলে। যে কোনো ঘর্ষণের কোশ্চেনে এই সূত্রটা তোমার আবশ্যিক, এটা তোমার লাগবে। সূত্রটা কি? এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন, এফ সমান মিউ ইন্টু এন। যেখানে এফ হচ্ছে ঘর্ষণ বল। এবার ঘর্ষণ বলটা মানে কি ঘর্ষণ সেটা তোমাকে দেখতে হবে। যদি বস্তুটা গতিশীল হয়, গতিশীল যদি হয় তাহলে পরে চলঘর্ষণ কাজ করবে, আর যদি স্থির থাকে তাহলে স্থিত ঘর্ষণ কাজ করবে। এইভাবে তোমাকে দেখতে হবে। আর সেরকম মিউটাও হবে চলঘর্ষণ গুণাঙ্ক বা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, যেরকম তোমার বলা থাকবে। বোঝা গেল? এবার ধরো যেরকম একটা বস্তু চলছে, চলঘর্ষণ, যে বস্তু চলছে তখন একটা চলঘর্ষণ কাজ করছে, তখন বস্তুর ত্বরণ কত হবে? তখন বস্তুর ত্বরণ হবে এ ইকালস টু এফ মাইনাস মিউ এন বাই এম, এ ইকালস টু এফ মাইনাস মিউ এন বাই এম। যেখানে এফ হচ্ছে তোমার প্রযুক্ত বল, আর মিউ এন সমান হচ্ছে তোমার ঘর্ষণ বল পেছনের দিকে, আর বাই এম এটা হচ্ছে ত্বরণ। এবার যদি বল যদি জিরো হয়ে যায় তখন ঘর্ষণ বলের জন্য যেটুকু কাজ করবে সেই জন্য একটা মন্দন সৃষ্টি হবে। এবার বলছে এবার নততলের ক্ষেত্রে কি হয়, যে থিটার অতিকোণ বিশিষ্ট নততলের উপর যদি এম ভর বিশিষ্ট একটি বস্তু যদি ঠিক সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ থিটা যদি নততলে স্থিতিকোণ বা বিরামকোণ হয়, তাহলে এন ইকাস টু এম জি কস থিটা এবং এফ ইকাস টু মিউ এম জি কস থিটা সমান সাইন থিটা, এম জি সাইন থিটা, মিউ হচ্ছে ট্যান থিটা। এইটা পরীক্ষায় খুব দেয় যে বলো যে নততলের উপর যদি একটা বস্তু ঠিক সাম্যাবস্থায় থাকে তাহলে পরে মিউ সমান হচ্ছে থিটা ট্যান থিটা হয়। এটা আমরা বলেছিলাম থিটাটা হচ্ছে বিরাম কোণ বা স্থিতিকোণ ওই নততলের। তো এইটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। তারপর বলছে স্থিতিকোণ এবং ঘর্ষণ কোণ ল্যামডা হলে মিউ সমান হচ্ছে ট্যান থিটা সমান ট্যান ল্যামডা, থিটা সমান ল্যামডা। মানে স্থিতিকোণ যদি থিটা হয় আর ঘর্ষণ কোণ যদি ল্যামডা হয়, এই দুটো পরস্পরের সমান হয়। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ লম্ব বল এন এর লব্ধি কিউ। যখন আমরা ঘর্ষণ কোণ পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে লব্ধি যে প্রতিক্রিয়া বল, যে দুটি প্রতিক্রিয়া বল কাজ করে, একটা হচ্ছে লম্ব বল উপরের দিকে আর হচ্ছে ঘর্ষণ বল এটা পেছনের দিকে। এই দুটি বলে লব্ধির মান হচ্ছে কিউ, লব্ধি প্রতিক্রিয়া, তার মান হচ্ছে এন রুট ওভার 1 + মিউ স্কোয়ার। এটা পরীক্ষায় খুব একটা দেয় না, বাট যদি দেয় তোমরা এটা ক্যালকুলেশন করে নিতে হবে, মনে রাখার সেরকম কোনো দরকার নেই। এবার যেটা খুব ইম্পর্টেন্ট, যে যদি বলো যে একটা নততলের উপর একটা বস্তু রাখা আছে এবং সেটা নিচের দিকে পড়ছে, নিচের দিকে গতিশীল, তখন বস্তুর ত্বরণ কত হবে? তখন হচ্ছে বস্তুর ত্বরণ হবে এ সমান জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু পরীক্ষা অনেক সময় দেয়। হয়তো তোমরা এটা ডিরাইভ করে নিতে পারো পরীক্ষা হলে, বা তুমি হচ্ছে এটা যদি মনে রাখতে পারো তো খুব ভালো, খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে। এবার এখানে ধরো মিউ সমান যদি জিরো বসিয়ে দাও তাহলে এ সমান জি সাইন থিটা। তোমাকে বলে দিলে যে নততলে কোনো ঘর্ষণ নেই, মসৃণ, তখন তোমার এ সমান জি সাইন থিটা হবে। আর যদি ঘর্ষণ আছে অমসৃণ তখন মিউটা থাকবে, তখন এ সমান জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। বোঝা গেল? এই তোমার হচ্ছে ফর্মুলা, যেগুলো এই চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। এবার আমি আজকে কিছু কোশ্চেন করাবো যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বলছে ফার্স্ট কোশ্চেন, যে দুটি একই রকমের বস্তু এ ও বি একই প্রকৃতির ও উচ্চতার দুটি নততল বরাবর নিচের দিকে গড়িয়ে পড়ে। বলছে দুটি একই রকমের বস্তু এ ও বি, একই রকমের বস্তু এবং দুটি নততল বরাবর এবং একই প্রকৃতির ও একই উচ্চতার, মানে হচ্ছে
প্রকৃত মানে ধরো এটা একটা ধরো নততল নিলাম, আর একটা নততল নিলাম আলাদা, কিন্তু তার হচ্ছে দেখো যে নততল যদি নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রি হবে এরকম, তাই তো। কিন্তু বলছে যে দেখো এক্ষেত্রে বলছে যে এদের উচ্চতা কিন্তু একই, এইটাও এইচ এটাও এইচ, উচ্চতা বলা আছে একই, দেখো উচ্চতা একই বলা আছে, তাহলে আমি এটা ড্র করাটা ঠিক হয়নি, কারণ উচ্চতা একই হয়নি। তাহলে আমি কী করবো, যে এটাকে মিটিয়ে দেব, দিয়ে একটা নতুন করে আঁকবো। তো 60 ডিগ্রি নতিকোণ মানে হচ্ছে অনেক ছোট হবে, তখন তোমার হচ্ছে মানে তোমার যদি আমি হাইটটাকে যদি এইভাবে সমান করে নিই, তাহলে 60 ডিগ্রি মানে হচ্ছে এইভাবে আসবে, তো এই হচ্ছে তোমার নততলে যাবে। তাহলে এটা তোমার 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটাও এইচ আর এটাও এইচ, দুটোর উচ্চতা কিন্তু একই। এবার বলছে যে বলো তাহলে দুটি বস্তু, এবার এ বস্তু এখানে আছে, বি বস্তু এখানে আছে, এবং এটা এদিকে নিচের দিকে পড়ছে, এটা এদিকে পড়ছে। তাহলে তুমি দেখো যে এর ক্ষেত্রে কিন্তু বি বস্তুর ক্ষেত্রে কিন্তু নতিকোণ অনেক বেশি, সে কিন্তু অনেক স্টিপলি পড়বে। তোমাকে এখানে কি ক্যালকুলেট করে তুমি বলতে পারো, খুব ইজিলি বলতে পারো, সেটা হচ্ছে যে এই কত দূরত্ব যাবে, এটা ধরো S1, এটা S2, এই S1 S2 তুমি বার করে নিতে হবে, তাহলে বার করে নিলেই তুমি আরামসে বলতে পারো যে যে সব থেকে কম দূরত্ব যাবে সেই হচ্ছে আগে পৌঁছাবে, তাই না। তাহলে এক্ষেত্রে তুমি প্রথম ক্ষেত্রে তুমি যদি বার করো, তুমি দেখো যে সাইন 30 ডিগ্রি যদি বার করি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব, লম্ব মানে এইচ বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে S1, তাহলে S1 সমান হচ্ছে এইচ বাই সাইন 30 ডিগ্রি, মানে হচ্ছে এইচ বাই সাইন 30 ডিগ্রি মানে হাফ, মানে 2h। আর সেখানে এই দ্বিতীয়টার জন্য যদি আমি সাইন 60 ডিগ্রি বার করি, সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে দেখো লম্ব হচ্ছে এইচ বাই হচ্ছে অতিভুজ হচ্ছে S2, তাহলে S2 সমান কত পেলাম, এইচ বাই সাইন 60 ডিগ্রি। এবার এইচ বাই সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, মানে 2h বাই √3। এর √3 তো একের থেকে বড়, মানে 1.732, তার মানে কি এই 2h বাই √3 হচ্ছে এই 2h এর থেকে ছোট হয়ে যাবে, মানে S1 হচ্ছে দেখো S2 থেকে অনেক বড় হয়ে যাবে, S1 হচ্ছে S2 থেকে বড় হবে। তার মানে কি এই একে অনেক বেশি দূরত্ব ট্রাভেল করতে হবে বা যেতে হবে, যেখানে বিকে ছোট মানে S2 দূরত্ব যেতে হবে, তাহলে কে আগে পৌঁছাবে, অবশ্যই যে কম দূরত্ব যাবে, তার মানে বি অনেক তাড়াতাড়ি পৌঁছাবে, তাহলে বি নততলের পাদদেশে আগে পৌঁছাবে, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার বলছে দুটি ব্লক দেওয়া আছে যাদের ভর দেওয়া আছে M1 আর M1 হচ্ছে 5 কেজি, তাহলে M1 দেওয়া আছে 5 কেজি আর M2 দেওয়া আছে 6 কেজি, একটি হালকা সুতোর সাহায্যে একটি হালকা ঘর্ষণবিহীন কপিকলে ঝুলে আছে, দেখো ছবি দেওয়া আছে, এটা হচ্ছে নততল, এটা M2 দেওয়া আছে এখানে ঝুলছে, M1 দেওয়া আছে, ওই নততলের উপরে M1টা রাখা আছে। এবার বলছে যে M1 ভর একটি নততলে স্থির অবস্থা আছে, M2 ভর উল্লম্বভাবে ঝুলছে, নততলে নতিকোণ থিটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে বলো 5 কেজি ভরের ব্লকের ওপর, 5 কেজি মানে হচ্ছে M1, এই M1 ভরের উপর ঘর্ষণ বলের মান কত। তাহলে যখন দেখছো যে 6 কেজি ভর দেওয়া আছে এইখানে, তার মানে এটা অবশ্যই নিচের দিকেই পড়বে, তাই না, নিচের দিকেই পড়বে, এর ভর কিন্তু M1-এর থেকে 5-এর থেকে বেশি। তো আমরা কি করব, যে এক্ষেত্রে আমাদের কি বল প্রয়োগ করছে সেটা দেখব। তাহলে নিচের দিকে কী কাজ করছে, M2G, উপর দিকে কী কাজ করছে, সুতোর টান টি, এইখানেও সুতোর টান টি উপর দিকে কাজ করবে, আর M1-এর ক্ষেত্রে ভর কাজ করবে এইভাবে M1G। এবার M1-এর ওপর যেহেতু নততলের উপর আছে M1টা, তাহলে একটা মানে উল্লম্ব দিকে নততলের সাপেক্ষে উল্লম্ব দিকে একটা লম্ব প্রতিক্রিয়া বল N কাজ করবে, এই N-এর বরাবর দেখো। এবার তাহলে MG যদি আমি MG-কে তাহলে N-এর বিপরীত দিকে, তাহলে এই নততলের কোণ যদি এটা থিটার সমান 30 ডিগ্রি, এটা যদি থিটা হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, তার মানে এটা হবে MG cos 30 ডিগ্রি। আর এই MG-র উল্লম্ব উপাংশ কোন দিকে থাকবে, এই নততলের অনুভূমি বরাবর এইভাবে, তাহলে এটা হচ্ছে MG sin 30 ডিগ্রি। তাহলে দেখো যে কোন কোন বল কাজ করছে। এবার যদি বলছে যে বস্তুগুলো কী হচ্ছে স্থিতিশীল নয়, বলছে ঘর্ষণ বল কাজ করবে, আচ্ছা ওকে, যে M1 ভর একটি নততলে স্থির অবস্থায় আছে, ওকে স্থির অবস্থায় আছে মানে হচ্ছে কোনো ত্বরণ নেই,
তার মানে হচ্ছে বলগুলো ইকুয়াল হয়ে যাবে, তাহলে টি সমান কত হবে m2g হয়ে যাবে। আর এই ক্ষেত্রে হবে টি সমান হচ্ছে m1g, এটা m1g, এটাও m1g, এটাও m1g, তাহলে m1g sin 30 ডিগ্রি, এটা হবে টি এর সাথে সমান। আর ওকে, আর একটা এবার যখন এইদিকে উপর দিকে টান কাজ করছে তো অবশ্যই ঘর্ষণ বলটা নিচের দিকে এইভাবে কাজ করবে, এখানে একটা ঘর্ষণ বল আছে এফ, তা এই এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন। তাহলে এই ঘর্ষণ বল তাহলে কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করবে, কারণ হচ্ছে যে টানছো তুমি উপর দিক দিয়ে টানছো, সেই জন্য ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করবে, নততল বরাবর নিচের দিকে। তাহলে এইখানে এফ আছে, তাহলে টোটাল বল নিচের দিকে হচ্ছে mg sin 30 ডিগ্রি আর হচ্ছে এফ, তার মানে হচ্ছে টোটাল বল নিচের দিকে হচ্ছে m1g sin 30 ডিগ্রি প্লাস এফ, এইটা হচ্ছে এই টি এর সাথে সমান হবে। এবার এফ সমান আমি জানি মিউ ইন্টু এন, আর এন সমান হচ্ছে, দেখো এখানে এন সমান কত লিখতে পারি, এন সমান হচ্ছে এই m1g cos 30 ডিগ্রি, দেখো বিপরীতে আছে, মানে এন সমান হচ্ছে m1g cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রির মান কত, √3/2 m1 ইন্টু জি, এটা পেয়ে গেলাম এন। তাহলে এফ পেয়ে যাবো, এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন। তাহলে পরে এখানে কি বলেছে, ওকে তোমাকে এফ বার করতে হবে, তাহলে এটা বার করার দরকার নেই, এফ সমান মিউ এন, তাহলে এফ তোমাকে বার করতে হবে। তাহলে এই এফ এর মান কত হচ্ছে, এফ এর মান হচ্ছে তাহলে টি মাইনাস m1g সাইন 30 ডিগ্রি, আর টি সমান হচ্ছে m2g, তাহলে বসিয়ে দিই m2g মাইনাস m1g সাইন 30 ডিগ্রি। এটাই তো বার করতে বলেছে, এফ ঘর্ষণ বলের মান বার করতে বলেছে, দিকটা বললাম কোন দিকে, নততল বরাবর নিচের দিকে। আর এফ এর মান কত, এফ এর মান দেখো m2g, m2 কত দেওয়া আছে, m2 দেওয়া আছে 6 কেজি গণিত জি, জি দেওয়া আছে ধরো 10 ধরলাম, মাইনাস m1 কত দেওয়া আছে 5, জি কত 10 ধরলাম, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে কত আসবে, তাহলে এটা হবে 60 মাইনাস 2 5 10 মানে 5 5 25 মানে 35 নিউটন। তাহলে কত বল, ঘর্ষণ বলের মান কত, ঘর্ষণ বল হচ্ছে 35 নিউটন, এটা চেয়েছিল। আর বলেছে দিক কোন দিকে হবে, দিক তো আমি বললাম নততল বরাবর নিচের দিকে, নততল বরাবর নিচের দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে ঘর্ষণ বলের মান হচ্ছে 35 নিউটন, আর কোন দিকে কাজ করবে, নিচের দিকে। ওকে, 3 নম্বর কোশ্চেন দেখি। বলছে বি ব্লকটির ওপর একটি ঘাত বল প্রয়োগের ফলে এটি ভি প্রাথমিক বেগ নিয়ে অনুভূমিক তল বরাবর চলতে শুরু করে। তাহলে ব্লকটো তলটির মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে ব্লকটি কত সময় পরে থেমে যাবে। এবার ধরো একটা ব্লক আছে, ব্লকে যদি একটা বল এফ বল, যেটা হচ্ছে ঘাত বল দেওয়া হলো, তাহলে ঘাত বল দেওয়া মানে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে, মানে টোটাল বল হচ্ছে এফ সমান হচ্ছে ধরো এফ দিলাম, আর টি গ্রেটার দেন 0 সেকেন্ড মানেই এই এফ এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে ঘাত বল মানে কি, খুব অল্প সময়ের জন্য কাজ হয়, মানে হাতুড়িতে যখন পেরেক দিলাম তো পেরেক দেওয়ার সময় যখন ওই মুহূর্তে বলটা থাকলো তারপর কিন্তু 0 হয়ে গেল। এবার যদি বলটা যদি ধরো অনেকক্ষণ ধরে চলতো তাহলে ত্বরণ কত হয়, তাহলে কি হবে, এ সমান হচ্ছে, আমরা জানি কি এ সমান হচ্ছে, যদি ধরো একটা বস্তুকে আমি এফ বল দিয়ে টানছি তাহলে বস্তুর মধ্যে ত্বরণ কত হয়, F/m হয়। কিন্তু যখন একটা বস্তুর হচ্ছে একটা তলের ওপর আছে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে পেছনের দিকে, যার মান হচ্ছে এফ। তার মানে কি এই তাহলে ত্বরণ কত হবে, F মাইনাস F/m, কারণ এটা মানে এই টোটাল এফ সামনের দিকে মাইনাস পিছনের দিকে, মানে লব্ধি বল হচ্ছে F মাইনাস এফ হয়ে গেল। আর এই এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন, আর এক্ষেত্রে এন কত, এন সমান হচ্ছে যা হচ্ছে এমজি যার হবে তাই, তাহলে মিউ সমান হচ্ছে এফ সমান কত হবে, মিউ এমজি হয়ে গেল। এবার তাহলে এ হচ্ছে ত্বরণ কত হবে, এ সমান হচ্ছে এফ মাইনাস মিউ এমজি বাই এম। এবার দেখো টি গ্রেটার দেন 0 সেকেন্ড, এবার যখন বস্তুটা ওই সময়ে ত্বরণটা পেলো এত, কিন্তু তারপরে যখন ঘাত বল যেহেতু, তাহলে বলটা 0 হয়ে গেল, তাহলে ত্বরণ পরের মুহূর্তে টি ইকুয়ালস টু 0 সেকেন্ডে ত্বরণ কত হবে, ত্বরণ হবে এফ সমান 0 বসিয়ে দাও, তাহলে মিউ এমজি বাই এম। তার মানে হচ্ছে যে পর মুহূর্তে যখন বল চলে গেল, বল আর নেই, তখন হচ্ছে ত্বরণ কত হবে, মিউ এমজি বাই এম, মানে হচ্ছে মাইনাস মিউজি, এইটা হবে তোমার
বস্তুর ত্বরণ। কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস হচ্ছে মানে মন্দরামে, মানে তুমি বস্তুতে বল প্রয়োগ করে ছেড়ে দিলে মানে কি বস্তুটা গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে যাবে, তাই না, মানে মন্দন হতে শুরু করবে, কারণ আর তো কোনো বল প্রয়োগ করছে না, শুধুমাত্র ওই তোমার ঘর্ষণ বলের জন্য যেটা মন্দন পাচ্ছে সেটাই তোমার হবে। তাহলে ঘর্ষণ বলের জন্য মন্দন কত, মিউজি। এবার তুমি ত্বরণ পেয়ে গেলে, এই সময় হচ্ছে ত্বরণ, তোমার হচ্ছে কী বলেছে, প্রাথমিক বেগ বলে দেওয়া আছে ভি, তাহলে আর হচ্ছে ব্লকটি কত সময় পরে থেমে যাবে, মানে অন্তিম বেগ জিরো, তাহলে অন্তিম বেগ জিরো, অন্তিম বেগ বলছে থেমে যাবে মানে কি জিরো। আর প্রাথমিক বেগ সমান হচ্ছে তোমার কত, ভি দেওয়া আছে। তাহলে আমরা জানি যে কত সময় পরে বলেছে, ত্বরণ আছে, ত্বরণ দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ভি সমান ইউ প্লাস এটি আমরা জানি, সেখান থেকে করবো। অন্তিম বেগ হচ্ছে ভি, অন্তিম বেগ এখানে হচ্ছে জিরো, তাহলে জিরো বসালাম। আর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, কিন্তু এখানে প্রাথমিক বেগ হচ্ছে কত, ভি। এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে তোমার মাইনাস মিউজি, তুমি বার করেছো, তাহলে মাইনাস মিউজি। আর টাইম, তোমাকে টাইম বার করতে হবে, তাহলে টাইম হবে ভি বাই মিউজি। তাহলে এই হচ্ছে টাইম, এই টাইম পরে কী হবে, বস্তুটা ব্লকটা থেমে যাবে। বোঝা গেল? এরপরে হচ্ছে আর একটা কোশ্চেন, যে নিচের চিত্রে প্রদর্শিত দুটি ব্লকের মধ্যে কোনো স্লিপ না করলে ব্লক দুটির মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল কত হবে। তাহলে দেখো এখানে একটা মানে কোনো একটা মেঝের ওপরে না দুটো বস্তু রাখা আছে, তাহলে এরকম একটা মেঝে, তারপরে একটা বস্তু, তার উপরে আরও একটা বস্তু রাখা হলো, এবং বলা হলো যে এই দিকে একটা বল এফ সমান হচ্ছে 18 নিউটন বল দিয়ে টানা হলো, আর এই দুটো বস্তুর ভর দেওয়া আছে। তাহলে বলো যে ব্লক দুটির মধ্যে এইখানে তোমার হচ্ছে এই যে তল, এইখানে কত ঘর্ষণ বল কাজ করবে। তাহলে তুমি বুঝতে পারছো, যখন তুমি এই দিকে সামনের দিকে টানছো তো ঘর্ষণ বল অবশ্যই পেছনের দিকে এই দিকে কাজ করবে, কত, আমি ধরলাম F1, ঠিক আছে। এবার বলছে তাহলে এই ঘর্ষণ বলের মান কত, তাহলে F1 সমান কত। এটা বার করতে গেলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এই F1টা বার করতে গেলে তোমাকে অবশ্যই তোমার এই যে মানে তোমার এটা ধরো M1 ধরলাম, M1 নিচে দিকে কত দেবে, M1 যে দেবে, উপর দিকে কত হবে, M1 হবে, সমান হচ্ছে সরি নিচের দিকে, তাহলে M1 হচ্ছে নিচের দিকে হবে M1G, উপরের দিকে হবে N সমান হচ্ছে M1G, মানে তখন হচ্ছে N কত হবে, শুধুমাত্র M1G হবে, তখন F1 সমান হচ্ছে কত হবে, মিউ ইন্টু N1 হয়ে যাবে, যেটা হবে মিউ ইন্টু M1G। এইটা তোমার হচ্ছে এই দুটি ব্লকের মধ্যে ঘর্ষণ তল। কিন্তু যখন তুমি ওভারঅল মানে একটা বস্তুর উপর একটা বস্তু রেখেছো এবং ওভারঅল তুমি দেখছো, তখন এই এই যে মেঝের ওপরেও একটা তো ঘর্ষণ বল থাকবে, তাই না। তো এই যে একটা বল দিয়ে তুমি টানছো সামনের দিকে, তখন মেঝের ওপরে এইভাবে একটা বল, ধরো আমি এফ কাজ করছে, তখন তোমার উপর দিকে লম্ব বল কত হবে, যে এই দিকে লম্ব বল কত হবে, যে টোটাল ভর তার নিচের দিকে কত হচ্ছে, M1 প্লাস M2 কাজ করছে নিচের দিকে ইন্টু জি, তার মানে N সমান হচ্ছে তখন হচ্ছে M1 প্লাস M2G। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, মানে এই জিনিসটা মাথায়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে কোনো স্লিপ করছে না বা তোমাকে বলেনি যে এই দুটি তলের মানে এই ব্লক, একটা ব্লক আর একটা ব্লকের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক, আর এই যে বড় ব্লক আর তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক তোমাকে কিছু বলে দেওয়া নাই, তাহলে তোমাকে ধরে নিতে হবে কি এই দুটি সমান। তাহলে এইখানেও যদি মিউ কাজ করে, এইখানেও কাজ করবে কি, ঘর্ষণ গুণাঙ্ক হবে মিউ। এই দুটো জিনিস করে আমরা অঙ্কটা করব। তাহলে দেখো, তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রে এফ সমান আমি কি লিখতে পারি, এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন, তাহলে মিউ ইন্টু এম মানে হচ্ছে M1 প্লাস M2 ইন্টু জি। এখান থেকে আমি কী বার করবো, এখান থেকে আমি বার করবো মিউ, তাহলে এফ বাই, তাহলে এটা হচ্ছে, এবার ধরো এফ দিয়ে সামনের দিকে টানছে আর বস্তুটা স্থির আছে, মানে বস্তুগুলো স্থির আছে, মানে হচ্ছে এটা সমান হচ্ছে যে বল দিয়ে আমি টানছি এফ, তার মানে মিউ সমান হচ্ছে এফ বাই M1 প্লাস M2 ইন্টু জি। বোঝা গেল? তার মানে হচ্ছে এটা আমি বার করতে পারি, তাহলে এফ সমান কত দেওয়া আছে, 18 নিউটন, তাহলে 18 নিউটন বাই M1 প্লাস M2, M1 দেওয়া আছে দেখো 2 কেজি, M2 সমান 4 কেজি, তাহলে 2 প্লাস 4 ইন্টু জি, জি এর মান ধরো আমি বললাম যে 10, ঠিক আছে, জি এর মান 10, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কত, যে 18 বাই 4 দিয়ে 6 ইন্টু 10, তাহলে 6 3 18, তার মানে তুমি হচ্ছে 3/10, এটা তুমি পেলে ঘর্ষণ গুণাঙ্ক। এবার তোমাকে বার করতে হবে এইখান থেকে, তাহলে এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এই ক্ষেত্রে তোমাকে ঘর্ষণ বল কাজ বের করতে বলেছে দুটি ব্লকের মধ্যে, তাহলে ঘর্ষণ বল হচ্ছে দুটি ব্লকের মধ্যে F1 সমান হচ্ছে মিউ ইন্টু M1G, তাহলে মিউ এর মান আমি বার করছি কত, 3/10, 3/10, M1 কত দেওয়া আছে 2 কেজি,
জি দেওয়া আছে 10, তাহলে 10 কেটে গেল, তাহলে F1 সমান কত হলো 6 নিউটন। তাহলে ব্লক দুটির মধ্যে ঘর্ষণ বল কত কাজ করছে 6 নিউটন। তো এইভাবে তোমাকে কাজ করতে হবে, এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব দেয়। এবার যদি তোমাকে দেওয়া আছে যে ঘর্ষণ বলের এই ঘর্ষণ গুণাঙ্ক আলাদা, তখন তোমাকে আলাদাভাবে করতে হবে, মানে তখন তোমাকে আলাদা ধরে নিতে হবে। যেহেতু বলা নেই, আমরা ধরে নিলাম যে দুটোই একই। বোঝা গেল? এইভাবে তোমরা ঘর্ষণ বল বার করতে পারবে। ওকে, একটি আনত তলের ওপরে একটি বস্তু ঠিক সাম্যাবস্থায় আছে, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে আনত তলের সর্বাধিক নতি কত হবে? এটা আমরা আগে করেছি, সেটা হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণে যখন করি। তো যদি একটা ধরো এরকমভাবে নততল আছে এবং নততলের উপর একটা বস্তু এইভাবে রাখা আছে, বস্তু রাখা আছে এবং বলছে যে এটা জাস্ট, মানে এটা যদি থিটা হয়, এটা জাস্ট মানে ওই মুহূর্তে সাম্যাবস্থায় আছে, কিন্তু তোমার হচ্ছে মানে একটু পরে কিন্তু পড়ে যেতে পারে, নিচের দিকে পড়ে যেতে পারে। তো মানে হচ্ছে উপর দিকে একটা ঘর্ষণ বল এফ কাজ করছে। তাহলে এবার তুমি দেখো যে এক্ষেত্রে তোমার হচ্ছে M1 জি কোন দিকে কাজ করবে, এর বস্তু যদি এম, এর ভর যদি এম হয়, তাহলে mg কাজ করবে এইদিকে, ঠিক আছে, এটা হচ্ছে mg। আর n কাজ করবে কোন দিকে, n কাজ করবে উপর দিকে n। তার মান কত হবে? তাহলে mgকে আমার এই দিকে যদি থিটা হয়, এটা থিটা, তাহলে mg cos থিটা। আর এই বরাবর mgর উল্লম্ব বরাবর mgর উপাংশ কত হবে? mg sin থিটা। এবার যখন বস্তু, তাহলে তোমার হচ্ছে যে দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে যে এই যে বস্তুর ওপর যে নততলের সাপেক্ষে অনুভূমিক বরাবর লব্ধি বল কত, সেটা হচ্ছে mg sin থিটা মাইনাস f। এটা হচ্ছে নততল বরাবর লব্ধি বল, বরাবর লব্ধি বল। আর এই n মাইনাস mg cos থিটা, এটা হচ্ছে নততলের উল্লম্ব বরাবর লব্ধি বল, নততলের উল্লম্ব বরাবর লব্ধি বল। এই দুটো তুমি বার করে নিলে লব্ধি বল। একটা হচ্ছে নততল বরাবর নিচের দিকে, আর হচ্ছে নততল উল্লম্ব বরাবর উপরের দিকে লব্ধি বল হচ্ছে n মাইনাস mg cos থিটা। কিন্তু বলছে যে বস্তুটি স্থির আছে, সাম্যাবস্থায় আছে, তার মানে কি এই লব্ধি বলগুলো কী হবে? জিরো, কোনো লব্ধি বল কাজ করছে না। তার মানে হচ্ছে mg sin থিটা সমান f, আর n সমান হচ্ছে mg cos থিটা। তোমাকে কী বার করতে হবে? ঘর্ষণ গুণাঙ্ক বার করে বলো, সেখান থেকে আমি থিটা পেয়ে যাব। মানে তোমাকে নতি বার করতে থিটা বার করতে হবে। তাহলে আমি আগে ঘর্ষণ গুণাঙ্ক বার করি। তাহলে এফ সমান আমি জানি কি মিউ ইন্টু এন, তাহলে এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন, তাহলে এফ সমান হচ্ছে, তাহলে আমি mg, এফ সমান কত? mg সাইন থিটা, আর মিউ এন কত? এন হচ্ছে mg cos থিটা। তার মানে mg কেটে গেল, সাইন থিটা বাই cos থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা সমান মিউ, তাহলে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স মিউ। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব আসে, মানে শর্ট কোশ্চেন তোমার হচ্ছে খুব তাড়াতাড়ি এরকম কোশ্চেন দিয়ে দেবে। তো ট্যান ইনভার্স মিউ হচ্ছে তোমার অ্যান্সার। এর হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক যদি 1/√3 হয়, তাহলে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ক্ষেত্রে একটি গোলকের ভিতরে একটি বস্তুকণা যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে তা হলো। তার মানে হচ্ছে একটা যদি এরকম যদি আমি গোলক নিয়ে নিই, একটা বস্তু ধরো নিচে আছে, এই বস্তুটা কতটা উচ্চতায় এরকমভাবে উঠলে এটা স্থির থাকবে, পড়বে না নিচের দিকে, কতটা যেতে পারে সেইটা আমরা বার করব। তো আমরা কি করব? তো আমরা ধরে নিব যে বস্তুটা ধরো এইখানে গিয়ে স্থির আছে, মানে সাম্যাবস্থায় আছে। আর তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এইখানে হচ্ছে ওর কেন্দ্র আছে গোলকের। আমরা কি করব? এখান থেকে এটা হচ্ছে তোমার হচ্ছে আর ব্যাসার্ধ, আবার এখান থেকে যদি আমি এইখানে টানি, সেটাও হচ্ছে আর, এটা হচ্ছে আর। এবার আমি ধরে নিলাম যে এইখান থেকে তোমার হচ্ছে এইচ উচ্চতায় গিয়ে, মানে তোমার হচ্ছে এই দূরত্বটা হচ্ছে এইচ, ধরো এই দূরত্বটা এইচে গিয়ে, মানে এই উচ্চতা তোমাকে চাইছে যে উচ্চতায় উঠে স্থির থাকতে পারে, মানে হচ্ছে এইখান থেকে, মানে তোমার হচ্ছে এই দূরত্বটা, এটা ধরো এইচ, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম উচ্চতা হচ্ছে এইচে, উচ্চতা এইচেই যেখানে বস্তুটা স্থির থাকতে পারবে, ঠিক আছে। এবার দেখো, এবার হচ্ছে আমি কি করব, আমি ধরো এটা মিটিয়ে নিলাম, ওকে ওকে ওকে। এবার হচ্ছে আমি
কোন কোন বল এর ওপর কাজ করছে সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম বস্তুর ভর হচ্ছে এম, ঠিক আছে, বস্তুর ভর হচ্ছে এম, তাহলে এম কাজ করবে এই দিকে পুরো নিচের দিকে এম জি। আর ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? ঘর্ষণ বল কাজ করবে এই যে তলের উপরের দিকে, কারণ নিচের দিকে এম জি। আর একটা বল কাজ করবে এই বরাবর, যেটা হচ্ছে এম জি। এবার আমাকে থিটাটা ধরো আমি থিটাটা হচ্ছে, এটা হচ্ছে থিটা। তাহলে তোমার এই বরাবর তাহলে তুমি যদি দেখো যে এইটা হচ্ছে থিটা, তার মানে এইটা হচ্ছে 90 মাইনাস থিটা, এইটা হবে 90, তার মানে এইটা হচ্ছে তোমার থিটা। বোঝা গেল? তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা, এটা থিটা, এটা 90, তার মানে হচ্ছে তুমি এটা ভালো করে দেখবে, এটা দেখবে থিটা হবে। তার মানে এদিকে হচ্ছে এম জি রূপাংশ কত? এম জি কস থিটা, আর এদিকে হবে এম জি সাইন থিটা। এদিকে কাজ করবে এফ। বোঝা গেল? আর বস্তুটার উপর উল্লম্ব মানে এই বরাবর কী কাজ করবে? এন কাজ করবে, কারণ হচ্ছে মানে গোলকের ভিতরে আছে, তো গোলকটা ওই বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া এন দেবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি ধরি যে বস্তুটা স্থির আছে, তাহলে কী বল পাচ্ছি? তাহলে এন পাচ্ছি, এন সমান হচ্ছে এম জি কস থিটা পাচ্ছি। আর এফ সমান কত পাচ্ছি? এফ সমান হচ্ছে এম জি সাইন থিটা পাচ্ছি। এই দুটো জিনিস আমি কিন্তু পেয়ে গেলাম। এবার দেখো যে এখান থেকে তাহলে আমি কী বার করতে পারি? আমাকে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 1/√3। তাহলে আমি কি করব? তাহলে এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন, তাহলে এম জি সাইন থিটা সমান হচ্ছে মিউ ইন্টু এম জি কস থিটা। তাহলে দেখো এম জি কেটে গেল, তাহলে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা যদি নেই, তাহলে ট্যান থিটা সমান মিউ। মিউ কত দেওয়া আছে? 1/√3। দেখো মিউ দেওয়া আছে 1/√3, তাহলে ট্যান থিটা সমান 1/√3, মানে থিটা সমান কত? 30 ডিগ্রি। তার মানে হচ্ছে নতি কোণ আমি পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার দেখো খুব ইজি, এবার দেখো যে এইখানে একটা ত্রিভুজ হয়েছে, ত্রিভুজটা আমি আঁকছি, এই 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 এটা হচ্ছে 30, এটা থিটা ডিগ্রি, থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। এইটা আমি বলেছি এইচ, আর এই টোটালটা হচ্ছে আর, তার মানে হচ্ছে এইটা হচ্ছে আর মাইনাস এইচ, এটা হচ্ছে আর মাইনাস এইচ, আর এইটা আমি জানি আর ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে এই আর মাইনাস এইচের আর মাইনাস এইচ তোমাকে বার করতে হবে। তাহলে আর মাইনাস এইচ সমান কী পাবে? তোমার এটা হচ্ছে তোমার অতিভুজ, আর তোমার এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ কস থিটা। তাহলে তুমি যদি কস বার করো, কস থিটা সমান হচ্ছে আর মাইনাস এইচ বাই আর পেয়ে যাবে। দেখো তাহলে কস থিটা সমান হচ্ছে ভূমি হচ্ছে আর মাইনাস এইচ বাই অতিভুজ 4, তাহলে কস থিটা সমান আর মাইনাস এইচ বাই আর। তার মানে হচ্ছে এর কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে কস 30 ডিগ্রি মানে হচ্ছে কস 30 ডিগ্রি সমান হচ্ছে আর মাইনাস, তাহলে এটা যদি করি তাহলে 1 মাইনাস এইচ বাই আর পেয়ে গেলাম। তাহলে এইচ বাই আর সমান কত পাবো? এইচ বাই আর হচ্ছে 1 মাইনাস কস 30 ডিগ্রি মানে √3/2, তার মানে হচ্ছে এইচ সমান হচ্ছে আর ইন্টু হচ্ছে 1 মাইনাস √3/2। পরীক্ষালে এইভাবে দিতে পারে, কিন্তু আমাকে দেওয়া আছে অপশানে দেখো 0.134, 0.95 এইভাবে দেওয়া আছে, মানে তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এইচ সমান হচ্ছে দেখো আর ইন্টু হচ্ছে 1 মাইনাস √3 মানে হচ্ছে 1.732/2। এবার এটা যদি বসাও তুমি পাবে এইচ সমান হচ্ছে 0.134 আর, এইটা তোমার অ্যান্সার। তো তোমার অ্যান্সার হচ্ছে এডি। তো এইভাবে তোমাকে হচ্ছে পরীক্ষা হলে করতে হবে, মানে যেরকমই সিস্টেম বা যে কোনো সংস্থা দেওয়া থাক না কেন, তোমাকে এই বস্তুর ওপর কোন কোন বল কাজ করছে এইভাবে তোমাকে ড্র করে করতে হবে, এবং সেগুলো ইকুয়াল করে সাম্যাবস্থায় থাকলে সাম্যাবস্থায়, বা যদি বলে চলমান আছে তখন তোমাকে লব্ধি বলটা ওই ত্বরণ আর ভরের সাথে গুণ করে দেবে, তাহলে তুমি অঙ্ক হয়ে যাবে। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার ঘর্ষণ থেকে কিছু কোশ্চেন আমি করে দিলাম, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে। তো আশা করি বোঝা গেল। তাও যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তোমাদের এই ভিডিওর যে কমেন্ট লিঙ্কে কমেন্ট করতে পারো, বা যারা গ্রুপে আছে তারা অবশ্যই মেসেজ করতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই, তোমাদের ঘর্ষণ শেষ। পরের দিন থেকে আমরা বৃত্তীয় গতি নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।